পাঁচমিশালি সবজির সাথে আজকে রুই মাছের মাথা ও ধর দিয়ে রান্না করলাম, বেশ দারুণ মজার হলো। তো বন্ধুরা, ঘরে যখন সবজি থাকবে না, ঠিক অল্প অল্প সবজি নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখুন, চমৎকার লাগবে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কিন্তু বেশ 2 দিন আগে একটু বাজারে গিয়েছিলাম, আর দেখো কাঁঠাল নিয়ে এক চাচা বসেছিল। তো কাঁঠালগুলো দর করতেছিলাম যে কত দাম, কী বৃত্তান্ত। কিন্তু এত ছোট ছোট কাঁঠাল, অথচ 160-170 টাকা দামে বিক্রি হচ্ছে। কিন্তু কাঁঠালগুলো কিন্তু আদৌ তেমন ভালো নাই, কারণ আমাদের বাড়িতে কাঁঠাল হয়, আমি জানি কোন কাঁঠাল কেমন খেতে। তো এর মধ্যে আর এক হুজুর সাহেব, তিনি কিন্তু চলে আসলেন কাঁঠাল কেনার জন্য। তো তারও পছন্দ হলো না। অবশেষে কী আর করা, কাঁঠাল না পেয়ে আমি কিন্তু চলে আসতেছিলাম। তখনই চাচা আমাকে বললেন, এই মনি, তুমি নিয়ে যাও, তাহলে তুমি 130 টাকায় পাবে। কিন্তু আমি আর নিলাম না, কেন যেন মনে হলো কাঁঠালগুলো অতটা বেশি ভালো না। যাই হোক বন্ধুরা, বাসায় এসে আবারও একটু রান্না শুরু করব। কী রান্না করব, কারণ ঘরে কিন্তু তেমন জিনিস ছিল না, তবে অল্প অল্প সবজি ছিল। তো আমি কি করেছি, একটু চালাকি করে আজকে সব সবজিগুলো কেটে নিলাম। বিশেষ করে সজনা ছিল, একটু বরবটি ছিল, একটু ঢ্যাঁড়স ছিল। যাই হোক, 3টা থেকে 4টা পদের আইটেম আমি ছোট ছোট করে কেটে নিলাম, এবং ফ্রিজে থাকা রুই মাছের মাথা ও ডাকা দিয়ে আজকে রান্না করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই দেখো, আমার মাছটা পুড়ে গেছে। কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি, ভাইরে ভাই, পেজের একটু লাইক কমেন্ট করতে গেলেই সব জিনিস যেন হাই হাই করে পুড়ে যায়। আমার বেলায়ও ঠিক তাই হয়। আমার আমি কখনো দেখলাম না আজকে আমি কোনো তরকারি না পুড়ে খেলাম। তবে আজকে কিন্তু তরকারিটা কিন্তু পুড়তে দেব না। যাই হোক, এইটা দেখতেই পাচ্ছ, টমেটো নিয়েছি, সজনা নিয়েছি, বরবটি নিয়েছি, আর ভেন্ডি নিয়েছি, আলু নিয়েছি। এই 5 প্রকারের আইটেম দিয়ে কষিয়ে একটু রান্না করে ফেললাম। বন্ধুরা, সত্যি আমি ভাবিনি যে এত এত মজার হয় খেতে। এই দেখো, ভেন্ডিগুলো ঠিক এই সাইজ করে কেটে নিবে, এবং লাস্টে তরকারি যখন কষানো হয়ে যাবে, তখন তুমি এই ভেন্ডিগুলো দিবে, অর্থাৎ ঢ্যাঁড়স। তো দেখবে তরকারিটা যে খেতে কী যে স্বাদ লাগে। তবে একটু রসুন কুচি বেশি করে দিতে হবে। আর এদিকে টমেটো তো আছেই, বেশ ঘন ঘন করে কিন্তু আমি একেবারেই কষিয়ে নিলাম, এবং লাস্টে খুব অল্প পরিমাণ ঝোল দেব, কারণ 90% কিন্তু আমি কষিয়ে ফেলেছি। তো একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি, এবং হালকা হালকা ঝোল দিব। আর সবজিগুলো খেতে যে কী যে স্বাদ লাগবে, তার ধারণার বাইরে। পরেই মাছগুলো দিয়ে দিলাম। তো তোমাদের কাছে দেখে কেমন মনে হচ্ছে জানি না, তবে খেতে কিন্তু সত্যিই অনেক অনেক অসাধারণ ছিল। তো আমরা এভাবে কিন্তু হয়তোবা অনেকেই ট্রাই করে, যখন ঘরে কিছু থাকে না, কয়েকটা সবজি অল্প অল্প থাকে, সেই সবজিগুলো জমিয়ে জমিয়ে রেখে দিবে, এবং ঠিক এভাবে একটা সবজি তরকারি রান্না করবে। যদি তুমি মাছ না দাও, তাহলে আরও কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু তোমরা সবাই ভালো থেকো। আমার তরকারির কালারটা তো দেখেই বুঝতে পারছো কতটা না মজার হয়েছে। আমি একটা সজনে নিয়ে একটু টেস্ট করেছিলাম যে কেমন খেতে। ওফ, কী যে মজার! এই দেখো, টেবিলে সার্ভ করে ফেলেছি। তরকারিটা কালারটা কিন্তু অসাধারণ লাগছে। তো আজকের মতো ভালো থেকো, বাই বাই।